একবার বৃন্দাবনে লাটু মহারাজ কাউকে কিছু না বলে 3 দিন যমুনা পুলিনে একাকী তপস্যা করতে গিয়েছিলেন। এদিকে শ্রীমা লাটু মহারাজের জন্য ভেবেই অস্থির। শ্রীমা ক্রমশ চঞ্চল হয়ে পড়লেন। লাটু মহারাজের কিন্তু কোনোই খোঁজ খবর ছিল না। 3 দিন পরে লাটু মহারাজ শ্রীমার কাছে উপস্থিত হলেন। মাথার চুল উস্কো খুস্কো, মুখ ও চক্ষু রক্তবর্ণ ও শুষ্ক। লাটু মহারাজকে ওই রূপ অবস্থায় দেখে শ্রীমা জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে লাটু? লাটু মহারাজ বললেন, মা ওই নদীর ধারে ছিলুম। কিছুক্ষণ নীরব থেকে সরল বালকের মতো আবার বললেন, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। শ্রীমার কাছে তখন কিছুই ছিল না, সুতরাং কি দেবেন শ্রীমা ভেবেই অস্থির। যাই হোক, তাড়াতাড়ি খুঁজে পেতে ঘরে যা ছিল শ্রীমা তাই এনে দিলেন। লাটু মহারাজ শান্তশিষ্ট বালকের মতো ওই খাবার খেয়ে ধীরে ধীরে বাইরে চলে গেলেন। শ্রীমা নীরবে লাটু মহারাজের সকল কিছু ভাব লক্ষ্য করে একটু হাসতে হাসতে বললেন, লাটুর সবই অদ্ভুত।